সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো মূলত জিৎ দাও অভিনীত তার আপকামিং সিনেমা লায়ন ছবি নিয়ে। তো লায়ন নিয়ে সর্বোপরি 2024 সাল থেকেই একটার পর একটা কিন্তু আপডেটই এসে যাচ্ছে। কিন্তু মূলত এই সিনেমাটা যতটা অডিয়েন্সের মনে দাগ কাটতে পেরেছে বা যতটা অডিয়েন্স এই সিনেমাটা নিয়ে ওয়েট করে আছে, সেই ওয়েটের পরিপ্রেক্ষিতে মানুষের একটা কোথাও গিয়ে একটা বলতে পারো এক্সপেকটেশন অনেক হাই বেড়ে গেছে, বিশেষতভাবে লায়নের প্রতি। তো এই প্রজেক্টটা হবে কি হবে না, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো মূলত আবার একটা বড় আপডেট উঠে আসছে লায়ন রিলেটেড নিয়ে। সেটা হচ্ছে যে রায়ান রাফি, যে এই মুহূর্তে বলতে পারো বাংলায় সেরা কমার্শিয়াল অ্যাঙ্গেলের পরিচালকদের তালিকায় সবসময় তার নাম উঠে আসবে। তো সেই মানুষটা যে একের পর এক ভালো ভালো সুপারহিট সুপারহিট ছবি দিয়েছে বাংলাদেশের এরকম ভালো ভালো স্টারদের নিয়ে। তো মূলত জিৎদা বা দেবদা তাদেরও কিন্তু এই মুহূর্তে কমার্শিয়াল লেভেলের ছবি করতে হলে তাদের কিন্তু ভালো একটা পরিচালকের দরকার। তো সেরকমই রায়ান রাফির নাম কিন্তু শোনা যাচ্ছে জিদ্দার লায়ন নিয়ে, যেটা বিগত লাস্ট বছর থেকে এই আপডেটটা প্রচন্ডভাবে উঠে আসে। তবে এখন একটা বড় আপডেট উঠে এসছে যে লায়ন সিনেমাটা কিন্তু 2026-তেই পরিকল্পনা করা হচ্ছে রিলিজ করার। এবার তোমরা জানো যে জিৎদা অনেক সময় নিয়ে ছবি বানায়। জিদ্দার মূলত এখন কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাতের এখন শুটিং তোড়জোড় করে চলছে এবং সোশ্যালি অনেক বেশি অ্যাক্টিভ জিদ্দাকে দেখা যাচ্ছে, যেটা সচরাচর জিদ্দাকে দেখা যেত না। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পর যেটা শোনা যাচ্ছে যে জিদ্দা লায়নের শুটিং এ ব্যস্ত থাকবে। এবার অনেকে হয়তো বলতে পারে যে রায়ান রাফির আগামী বছর কুরবানি ঈদের সময় তার সুড়ঙ্গ 2 বা তুফান 2 নিয়ে আসার পরিকল্পনা চলছে। তো কিভাবে এটা সম্ভব? তো বলে রাখি যে জিদ্দা হয়তো অন্য কোনো সময়কে এই জিনিসটাকে বাছাই করবে। ইভেন অগাস্টের টাইমেই কিন্তু কেউ বলে বিপ্লবী বা কেউ বলে ডাকাত আসবে বা দুর্গাপুজোর সময় করে আসবে। তো হয়তো লায়ন হয়তো পোস্টপোন হয়ে গিয়ে 2027-এর ঈদেও আসতে পারে, আর না হলে হয়তো ডিসেম্বরের সময়ও আসতে পারে, যেটা মানে বোঝা যাচ্ছে। তো দেখার যে সেটা আগামী দিনে কি হয়। তবে লায়ন নিয়ে কিন্তু প্রচন্ড ভাবে অডিয়েন্সের উন্মাদনা এবং এক্সাইটমেন্ট বিশাল আরো ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে লায়নের প্রতি। আশা করবো সিনেমাটা যেন বড় পর্দায় আসে রায়ান রাফির সাথে। তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।